ওয়েট ওয়েট ওয়েট, এইটা হচ্ছে টিকটকার আঞ্জুমান মেহেরজাবিন 2024-এ বন্যার আগের ভার্সন। এবার তাহলে চলুন দেখা যাক বন্যার পরের ভার্সন। কি ভাইয়া, টিকটকার আঞ্জুমান মেহেরজাবিনের চেহারার পরিবর্তন এসেছে নাকি? তাহলে চলুন দেখে আসা যাক তার আসল চেহারা পরিবর্তন হওয়ার কারণ কি। আপনারা কি টিকটকার আঞ্জুমান মেহেরজাবিনের চেহারার কোনো পরিবর্তন খুঁজে পাচ্ছে? বন্যার আগে ছিল কি, বন্যার পরে হয়ে গেল কি? আসলে একটা কথা না বললেই নয়, মানুষ যত মানুষের সাথে বেশি চলাফেরা করবে, বেশি মেলামেশা করবে, ঠিক তত কিছু জানতে পারবে, ঠিক তত কিছুই বেশি বুঝতে পারবে। বন্যার আগে আঞ্জুমান কম মানুষের সাথে চলাফেরা করতো, এই জন্য তার শরীরের অবস্থা এই ছিল। এখন হয়তো টিকটকার আঞ্জুমান বলতে পারে তার চেহারা পরিবর্তনের অন্য কারণ। আরে পাবলিক হচ্ছে এখন অনেক চালাক, পাবলিক আসলে আপনার কথা কোনোভাবেই মেনে নিবে না, পাবলিক যা ভাবার তাই ভেবে যাবে। এখন তাহলে টিকটকার আঞ্জুমান মেহেরজাবিনের মুখ থেকেই শোনা যাক তার আসল চেহারার পরিবর্তন হওয়ার কারণটা কি। আমাকে আপনারা পাগল করে ফেলছেন। আমি কিভাবে এত সুন্দর হলাম, আমি কিভাবে এত মোটা হলাম? আমরা আপনাকে কোনোভাবেই পাগল বানাই নাই, পাগল তো বানাইছে আপনি যার সাথে মেলামেশা করে এই চেহারা বানাইছে। আপনার মোটা হওয়ার যেটা আসল কারণ সেটা আমরা সবাই জেনে গিয়েছি। এত তাড়াতাড়ি মোটা হওয়ার মিথ্যা কারণটা এখন বলেন, আমরা শুনি দেখি কি বলেন আপনি। গ্ল্যামার্স বাই সুজান আপুর পেজ থেকে প্রোডাক্ট নিয়ে মোটা হয়ে। আরে টিকটকার, তোর এই মিথ্যা কথা কেউ বিশ্বাস করবে না। তোর মোটা হওয়ার পিছনে লুকিয়ে আছে অন্য কারণ। আমার রেজাল্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন তো পরিবর্তন দেখাই যাচ্ছে, এখন 12 ভাতারিদের মতন দেখাই যায়। সামনে আরো পরিবর্তন দেখতে পারবেন। এখন তো 12 ভাতারিদের মতন দেখা যায়, কিছুদিন পর 24 ভাতারি হয়ে যাবি। যাদের মোটা হওয়ার ইচ্ছা আছে, তোর মতন 12 ভাতারির মতন চেহারা আমাদের কারো হওয়ার ইচ্ছা নাই। আমার মতো গুদুগুদু সুন্দরী হতে। কি বললি তুই? আমি শুনি নাই, আবার বল। আমার মতো গুদুগুদু সুন্দরী। আরে তুই তো হচ্ছিস 12 ভাতারি, তোরে আবার কে গুলুগুলু সুন্দরী বলেছে? ভাই রে ভাই, এই চেহারা একমাত্র 12 ভাতারিদের ছাড়া আর কাউরে হতে পারে না। আমি কখনো কাউকে ব্লক করি না। আরে তুই তো হচ্ছিস 12 ভাতারি, তুই সবাই রে ব্লক করলে তোর ব্যবসা চলবে কেমনে? দেশের যে অবস্থা, এই এত সুন্দর ফুল পাইলো কই থেকে? যাই হোক, ফুলগুলা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল, আপনারা আবার অন্যদিকে নজর দিয়েন না। আমরা তোরে দেখা জ্বলি না, আমরা তোরে দেখা চিন্তা করি, তোরে দেখে আমাদের অনেক মায়া হয়। আগে কত সুন্দর কিউট একটা মাইয়া ছিলি তুই, এখন 12 ভাতারি হইয়া গেলি কেমনে? এটা তোমার চেহারা দেখলেই বোঝা যায়। তুই হচ্ছিস একটা 12 ভাতারি, তুই ভালো মানুষ দেখলে কেমনে কি বুঝবি? তুই 12 ভাতারিদের দেখলেই বুঝবি। সাথে এত অ্যাটিটিউড নিতে আইসো না। দেশে কি মাইয়ার অভাব পড়ছে? দেশে এত সুন্দর সুন্দর মাইয়া থাকতে তোরে আমরা অ্যাটিটিউড দেখাইতে যাই মুকিল লাইগা? তুই তো হচ্ছিস একটা 12 ভাতারি। সর্বশেষ একটা কথা না বললেই নয়, এইসব 12 ভাতারি মেয়েদের যতই বলবো ততই শেষ হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।